আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কি নিয়ে আলোচনা করব নিশ্চয়ই বুঝতে পারছেন। স্বয়ং শিবজিকে নিয়ে আলোচনা করব, কারণ সামনেই শিবরাত্রি। এই দিনটার দিকে আমরা সকলেই তাকিয়ে থাকি। এই দিনে যদি আমরা কিছু উপায় করি, কিছু টিপস টোটকা করি, আমরা কিন্তু বহু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সব থেকে বড় জিনিস, যাদের জন্মছকে অকাল মৃত্যুর যোগ আছে বা দুর্ঘটনার যোগ আছে বা কাল সর্প দোষ আছে, তারা কিন্তু এই দিনে অর্থাৎ শিবরাত্রির দিন যদি কোনো কবচ ধারণ করতে পারে, তাহলে কিন্তু তার মাহাত্ম্য হাজার হাজার গুণ বেড়ে যায়। কারণ শাস্ত্রে সেটা জানাচ্ছে, গরুর পুরাণে সেটা কিন্তু উল্লেখ আছে। তাই অতি অবশ্যই আমরা জানি যে এই শিবরাত্রি, যে শিবই হচ্ছেন সৃষ্টিকর্তা, শিবের মুখ থেকে মুখস্থ বাণী হচ্ছে সবকিছু পৃথিবীতে আজকে যা কিছু আছে তন্ত্র। তাই অতি অবশ্যই সেই জায়গাটাকে যদি আমরা পাওয়ারফুল করতে চাই, আমাদের জীবনের নেগেটিভ এনার্জিকে দূর করে পজিটিভ এনার্জির জন্য শিবরাত্রির দিন অতি অবশ্যই আমরা ছোট ছোট কিছু উপায় করলে আমাদের বহু সমস্যা থেকে আমরা বেরিয়ে আসতে পারি। ঠিক তেমনি তার সাথে সাথে মন্ত্র উচ্চারণ। যখনই আপনি কোনো ভালো মন্ত্র উচ্চারণ করবেন, তখনই দেখবেন আপনার মধ্যে থেকে ঐশ্বরিক শক্তি অতি অবশ্যই বিচ্ছুরিত হতে শুরু করবে। তাহলে সবার আগে জানতে হবে, এই যে 4 প্রহর আমরা বলে থাকি, 4 প্রহরে জল ঢালতে হয়, নিশ্চয়ই আপনারা জানেন। তাহলে এই 2026 15ই ফেব্রুয়ারি রবিবার পড়েছে। তাহলে অতি অবশ্যই প্রথম প্রহর অর্থাৎ সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা অবধি প্রথম প্রহরে আপনি জল ঢালবেন। ঠিক তেমনি দ্বিতীয় প্রহর হচ্ছে কি 9টা 9 থেকে 12টা 17 মিনিট অবধি চলবে। এই সময় আপনি দ্বিতীয় প্রহরেও জল ঢালবেন। তৃতীয় প্রহর হচ্ছে কখন? 12টা 17 থেকে ভোর 3টে 25 মিনিট, অর্থাৎ সেই মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত শুরু হয়ে যাচ্ছে সেই সময় 3টে 25। আর চতুর্থ প্রহর হচ্ছে কি 3টে 25 থেকে ভোরবেলা 5টা 34 অবধি। এই 4 প্রহরে যদি আপনারা জল ঢালতে পারেন, আপনাদেরকে আমি চ্যালেঞ্জের সাথে বলছি, ওই দিন যদি ওই দিন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, শিবরাত্রির দিন যারা উপবাস করছেন, যারা শিবজির আরাধনা করছেন, ওই দিন কিন্তু ঘুমাতে নেই, এটা মাথায় রাখবেন। কারণ ওই দিনটা রাত জেগে শিবজির মন্ত্র পাঠ করতে হয়, শিবজির আরাধনা করতে হয়, এবং এই 4 প্রহরে আপনি বিভিন্ন দ্রব্যাদি দিয়ে শিবজিকে অভিষেক করতে হয়। তাহলে অতি অবশ্যই এই যে উপায়গুলো আপনাদেরকে বললাম, এই 4টে প্রহরে অতি অবশ্যই শিবজির আরাধনা করুন। দেখুন, শিবরাত্রির দিন যদি মনে করছেন আপনি জীবনে দিশাহারা হয়ে পড়েছেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না, চারিদিক থেকে আপনার জীবনে অন্ধকার, যে কোনো কাজে হাত দিচ্ছেন সেখানে আপনি অসফলতা অর্থাৎ সাকসেস হচ্ছেন না, তখন আপনি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, তাহলে একটা ছোট্ট মন্ত্র বলবো, মন্ত্রটা করুন, বিশাল উপকার পাবেন, বিশাল উপকার পাবেন। দেখুন, মন্ত্রের মধ্যেই কিন্তু অনেক কিছু জিনিস লুকিয়ে রয়েছে। মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়েই আপনার কিন্তু আমাদের যে চক্র, সেটা কিন্তু জাগ্রত হতে শুরু করে শরীরে। ঠিক তেমনি অতি অবশ্যই এই শিবরাত্রির দিন অতি অবশ্যই কি করবেন, সকালবেলায় ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে স্নান করে ভালো ধোয়া কাপড় জামা কাপড় পরে আপনি শিব মন্দিরে চলে যান। শিব মন্দিরে চলে যান, সেখানে গিয়ে শিবজিকে প্রথমে অভিষেক করতে হয়। অভিষেক কথার অর্থ হচ্ছে, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে সেই তারা নিশ্চয়ই জানেন অভিষেক কি, কিন্তু যারা নতুন শ্রোতা তাদেরকে বলবো, অভিষেক কথার অর্থ হচ্ছে বিভিন্ন দ্রব্যাদি দিয়ে শিবজিকে স্নান করানোর যে ক্রিয়াটা হচ্ছে তাকেই বলা হচ্ছে অভিষেক, এক কথায় বলতে গেলে। তাহলে শিবজিকে প্রথমে হালকা একটু এমনি প্লেন জল, বাড়ির যে কলের জল, তাকে দিয়ে আগে একটু ভালো করে স্নানটা করিয়ে তারপরে একটা বেলপাতা রাখবেন। শিবজির মাথার উপর কখনোই বিনা বেলপাতায় অভিষেক করবেন না। বেলপাতার উপর অতি অবশ্যই বেলপাতা রাখবেন। বেলপাতার রেখে তার শিবজির লিঙ্গের উপর বেলপাতা রেখে তারপরে অতি অবশ্যই দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল, এই পঞ্চামৃত দেবেন। সঙ্গে একটু আখের রস দেবেন। আখের রস পেলে শিবজি খুব প্রসন্ন হয়, তাই অতি অবশ্যই আখের রস দেবেন। দিয়ে শিবজিকে অভিষেক করবেন। আমরা অভিষেক করার সময় কি মন্ত্র পাঠ করি? ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, এই মন্ত্রটাই তো পাঠ করি। কিন্তু আজকে আপনাদের একটা বিশাল বড় মন্ত্র দিচ্ছি, এই মন্ত্রটা করুন, বিশাল উপকার পাবেন। ছোট্ট মন্ত্র,
আপনাকে জীবনের রাস্তা, ডোরস অফ ডেস্টিনি, অর্থাৎ আপনার ভাগ্যের দ্বার খুলে দিতে পারে। আপনি যে আশা নিয়ে, যে মনোবাসা নিয়ে শিবজির কাছে যাচ্ছেন, সেটা আগে থেকে সংকল্প করতে হবে। সেটা 108 বার হোক বা 1008 বার হোক, একদম একটা মন্দিরে বসে সেখানে আপনি করবেন। কি করবেন? ওং নমো ভগবতে রুদ্রায় নমো, ওং নমো ভগবতে রুদ্রায় নমো। এই মন্ত্রটা 100 বার বা 1008 বার পাঠ করুন। সেই মন্দিরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে, ধূপ দ্বীপ জ্বালিয়ে আপনি মন্ত্র পাঠ করুন। যখনই আপনি এই আপনার মন্ত্র পাঠ করবেন চোখ বন্ধ করে, মুদ্রার মধ্যে দিয়ে, দেখবেন আপনার তৃতীয় ইন্দ্র, অর্থাৎ আমাদের যে চক্রগুলো আছে, সেই চক্রগুলো, শরীরে যে চক্র আছে, সেই চক্রগুলো আস্তে আস্তে জাগ্রত হতে শুরু করবে। এমন একটা মন্ত্রের মধ্যে এমন গুণাগুণ রয়েছে, করে দেখুন, বিশাল উপকার পাবে। ঠিক তেমনি যাদের জন্মছকে অকাল মৃত্যুর যোগ আছে, ধরুন কোন জ্যোতিষী আপনাকে দেখিয়েছেন, বলেছে যে দুর্ঘটনার যোগ আছে। কারণ দুর্ঘটনার যোগ হচ্ছে কি, শনি রাহু মঙ্গলের কানেকশন যদি থাকে, সেখানে দেখা যায় দুর্ঘটনার যোগ দেখা যায়। তাহলে অতি অবশ্যই এই দিনে অতি অবশ্যই কি করবেন? মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হয়। যদি মহামৃত্যুঞ্জয়ের ফুল মন্ত্র যদি আপনি না করতে পারেন, তাহলে ওং জুম স জুম ওং, এই যে ছোট্ট উচ্চারণগুলো করে দেখুন, এই মন্ত্রটা পাঠ করে দেখুন। আপনার বিরুদ্ধে যে আপনার যে অকাল মৃত্যুর যোগ ছিল, যে ভয় পাচ্ছিলেন দুর্ঘটনার যোগ বা অ্যাক্সিডেন্টের যোগ হতে চলেছে, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। যখনই আপনি শিবজির আরাধনা করবেন, তখন কিন্তু অতি অবশ্যই 9টা গ্রহ আপনার আধীন হয়ে যাবে। কারণ শিব গ্রহরা হচ্ছে এই মহাদেবের আধীন। যখনই আপনি শিবজির উপবাস করবেন, শিবজির আরাধনা করবেন, তখন দেখবেন অন্যান্য গ্রহরা আপনার আধীন হয়ে যাবে, অর্থাৎ আপনার অনুকূলে চলে আসবে। তাই অতি অবশ্যই বলি, সব সময় শিবজির আরাধনা করা উচিত, শিবজির মন্ত্রপাঠ করা উচিত, শিবজির পুজো পাঠ করা উচিত। এবং যে মন্ত্রটা বললাম, ওং নমো ভগবতে রুদ্রায় নমো, ওং নমো ভগবতে রুদ্রায় নমো, এই মন্ত্রটার মধ্যে কিন্তু বিশাল পাওয়ারফুল আছে। যে আপনি করুন, আপনি নিজেই বুঝতে পারবেন যে এই মন্ত্রটা করার পর আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, এবং যে আপনি দিশেহারা হয়ে পড়েছিলেন, কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এবার আমি বলবো, আমাদের প্রতিটা মানুষেরই জীবনে চলতে গেলে দরকার অর্থ। অর্থ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। তাই যদি আপনার জন্মছকে আর দ্বিতীয় স্থান খারাপ থাকে বা পীড়িত থাকে, দ্বিতীয় স্থান থেকে আমাদের আর্থিকের জায়গাটা দেখতে হয়। তাই অতি অবশ্যই সেই জায়গাটাকে পাওয়ারফুল করবার জন্য ছোট ছোট উপায় বলবো আপনাদেরকে, আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাওয়ার জন্য। কি করবেন? সকাল থেকে রাত অবধি খাটছেন, কিন্তু কিছুতেই আপনার আর্থিক পরিস্থিতি ভালো হচ্ছে না, টেনশন হয়ে যাচ্ছে সংসার চালাতে গিয়ে। তাহলে এই 15 তারিখ শুভ দিন, পবন দিন, এই দিনটাকে আপনারা কাজে লাগান। 3টে সোমবার পর পর করতে হবে। 3টে সোমবার যদি আপনি মাসে করতে পারেন তো অতি উত্তম। বা 15 তারিখ হচ্ছে রবিবার, 16 তারিখ থেকে এই উপায়টা করতে পারেন। 16 তারিখ থেকে উপায়টা করতে পারেন, বা শিবরাত্রির দিন থেকেও আপনি প্রথম রোববার ওটাকে ধরে নেবেন, পরের সোমবার থেকে আবার কন্টিনিউ করবেন। তাহলে পরপর 3টে সোমবার করে দেখুন। অখণ্ড আতক চাল শিবজির মাথায় অর্পণ করুন। অভিষেকের সময় অখণ্ড আতক চাল, 1 মুঠো অখণ্ড আতক চাল শিবজির মাথায় অর্পণ করুন, এবং আপনার নাম গোত্র বলবেন, এবং ওং ভগবতে রুদ্রায় নমঃ এই মন্ত্রটাও পাঠ করবেন। করে আপনি প্রথম সোমবার অতি অবশ্যই অর্পণ করুন চাল, অখণ্ড চাল, কোনো যেন চাল ভাঙা না থাকে, তাতে কিন্তু শিবজি খুব রুষ্ট হয়। তাই অতি অবশ্যই আর্থিক পরিস্থিতি বৃদ্ধির জন্য প্রথম সোমবার বলবো অখণ্ড আতক চাল দেবেন। দ্বিতীয় সোমবার অতি অবশ্যই দেবেন কি? সাদা তিল। 1 মুঠো সাদা তিল শিবজির মাথায় অর্পণ করবেন। করার পর বুঝতে পারবেন আপনি। তারপরে তৃতীয় সোমবার অতি অবশ্যই বলবো, তৃতীয় সোমবার অর্থাৎ কি করবেন? মুগ ডাল শিবজির মাথায় অর্পণ করবেন। তৃতীয় সোমবার যখনই শিবজির মাথায় অর্পণ করবেন, এর ফলে এই যে 3টে সোমবার হয়ে গেল, আবার 2 মাস পর কি 3 মাস পর আবার এই উপায়টা করুন, দেখবেন আপনার আর্থিক পরিস্থিতি দিন দিন বৃদ্ধি পাবে। ছোট ছোট উপায় জানাবো, তার আগে একজন আছেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন?
বহরমপুর থেকে বলছি। হ্যাঁ, বহরমপুর থেকে বলছি। বহরমপুর থেকে বলছেন। দাদা কার সম্বন্ধে জানবেন? সম্বন্ধে জানবো। আপনার সম্বন্ধে জানবেন। আপনার নাম বলুন। হ্যালো, সোমনাথ প্রামাণিক। হ্যাঁ, সোমনাথ প্রামাণিক। সোমনাথ পরামানিক। ডেট অফ বার্থ বলুন। 10-90 আগে বলুন, জন্মের তারিখ বলুন। আর 10-90 11-10 4-10 4-10-1990। শুনুন দাদা, সবার আগে 1:45 PM। 1:45 PM, তাই তো? দেখুন, আপনি 4 সংখ্যার জাতক। সবার আগে বলবো, জীবনে প্রচুর আপ অ্যান্ড ডাউন থাকবে, যেহেতু আপনি রাহুর সংখ্যার জাতক। কি বললাম বুঝতে পেরেছেন? চটজলদি হটকারিতা নিয়ে নেন। কমিটমেন্ট আপনার জীবনের সব থেকে বড় জিনিস। কমিটমেন্ট থাকবে, জীবন যাক, কিন্তু কমিটমেন্ট থেকে আমি এক চুল নড়বো না, তাই তো দাদা? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, এবার চলে আসি, জীবনে আপনি ব্ল্যাক কালার পরবেন না, কালো রং আপনি ব্যবহার করবেন না। জীবনে যদি আপনি কালো রং ব্যবহার করেন, তাহলে অতি অবশ্যই আপনার পায়ে আপনি নিজে কুড়ুল মারবেন। বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। এবার আমি চলে আসি, সরি দাদা, 1 মিনিট। আপনার আরেকবার বলুন। 4-10-1990। 1990। টাইম হচ্ছে কখন? দুপুর 45 PM। 1:45 PM। কোথায় জন্মেছিলেন? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ। বৃহস্পতিবার ছিল? বৃহস্পতিবার। রাশি লগ্ন জানা আছে আপনার? হ্যাঁ, মীন রাশি মকর লগ্ন। মীন রাশি মকর লগ্ন। এবার আমি একটা কথা বলবো দাদা, মীন রাশি মকর লগ্ন হচ্ছে মকর লগ্ন। মীন রাশি, উত্তর ভাদ্র শনির নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। গণ হচ্ছে নরগণ, তাম্রপায় জন্মিয়েছেন। সবার আগে আমি একটা জিনিস জিজ্ঞেস করবো, বর্তমানে আপনার শনি 7.5 চলছে, এটা সব আপনিও জানেন, সারা ভারতবর্ষের লোক যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চলে তারাও সবাই জানে। কিন্তু আপনার জন্মছকে যেখানে লগ্নে রাহু বসে আছে, সেই কারণে আমি আপনাকে বলবো, ছোটবেলায় ইউরিনের জায়গায় কোনো ইনফেকশন বা কোনো অপারেশনের যোগ বা এরকম কিছু হয়েছিল, বা মানে পটির জায়গায় এরকম কোনো প্রবলেম হয়েছিল প্রথমের দিকে, এটা আপনি জানেন? পায়ের নখে আপনার দুবার অপারেশন হয়েছিল। না, একদম আমি একদম ধরুন আপনার 1 বছর 1.5 বছরের মধ্যে আপনাকে আমি কথাটা বলছি, এটা আপনি পরবর্তীকালে জেনে নেবেন। না, হ্যাঁ, এবার দেখুন। অপারেশন হয়। হ্যাঁ, এবার দেখুন, বৃহস্পতি হচ্ছে কি আপনার দ্বাদশপতি লর্ড এবং তৃতীয়পতি লর্ড। বৃহস্পতি খুব উচ্চ অবস্থায় বসে আছে। রবি শুক্র দারিদ্র যোগ আছে, আবার এখানে বুধ শুক্র খুব ভালো পজিশনে আছে। ভাগ্যস্থানে ভাগ্যপতি লর্ড বসে থাকলেও রবির আলোয় সে দগ্ধ হয়ে গেছে। সেই কারণে আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন, বাধার সৃষ্টি হচ্ছে, তাই তো দাদা? একদম। মানে মানে একটা কাজ আমার মানে একবার কোনো দিনই হয় না, চান্সে হবে না। কিন্তু দেখুন, আপনার জন্মছকে ভাগ্যপতি লর্ড বুধ কিন্তু নিজের কন্যা রাশিতেই বসে আছে, কিন্তু দগ্ধ হয়ে গেছে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার পজিটিভ হয় না। ডিসিশন নেবো কি নেবো না, এই করতে গিয়ে আপনি দিশেহারা হয়ে পড়েন। হ্যাঁ কি না বলুন? আর একটা জিনিস, শরীর স্বাস্থ্যটা প্রচন্ড খারাপ। হ্যাঁ, গ্যাস, আপনার গ্যাস, অম্বল, বদহজম প্রচুর হয় দাদা। একদম ঠিক। আপনার মানে আপনি মানে ওষুধ খেতে খেতে পাজেলড হয়ে গেছে। দেখুন, অ্যাস্ট্রোলজি যারা জানে, এটা হচ্ছে জন্মছক হচ্ছে কি জ্যোতিষ দর্পণ, আমার অনুষ্ঠান। কিন্তু আপনাকে আমি একটা কথা বলবো, কিছু মনে করবেন না। বহরমপুর থেকে যদি মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে কলকাতায় এসে একবার যোগাযোগ করুন। আপনার ভাগ্যের চাকা আমি ঘুরিয়ে দিতে পারবো। ছোট ছোট কিছু জায়গা করে যদি ঠিক করে দিতে পারি, সেই জায়গাগুলো আপনার অনেক ক্ষেত্রে ভালো হবে দাদা। আপনি কি করেন কি দাদা? হ্যালো, ব্যাংকের অ্যাকাউন্টেন্সিতে রয়েছেন, তাই তো? কিন্তু ওটা পার্মানেন্ট কিছুতেই আর হচ্ছে না। অ্যাকাউন্টেন্সি, আপনি অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছিলেন তো? হ্যাঁ, আপনার সেটাই দেখাচ্ছে। কারণ জন্মছকে আপনার কাল সর্প দোষ আছে দাদা। এই যে আমি শিবরাত্রির দিন যে প্রথমেই বললাম, এই শিবরাত্রির দিন কাল সর্পদোষ বলুন, যাদের জন্মছকে অর্থাৎ শনি মঙ্গল রাহুর কানেকশন থাকলে অকাল মৃত্যুর যোগ বা দুর্ঘটনার যোগ থাকে, সেইখান থেকে বেরিয়ে আসার জন্য যদি এই সময় যদি কিছু পুজো পাঠ, কিছু মন্ত্রক্রিয়া করা যায়, তাহলে কিন্তু সেই জায়গা থেকে অনেক কিছু হতে পারে। এবার দেখুন, আপনি জন্মস্থান থেকে যত দূরে যাবেন, তত আপনার জীবনে উন্নতি। আমার কথাটা কি বললাম বুঝতে পেরেছেন?
আপনি প্রচন্ড মুডি, যখন কাজ করছেন তো ফুল ফেজে কাজ করছেন। আজকে আমার রবিবার, আজকে আমি ছুটি ভাই, আমি 8টা-10টার আগে ঘুম থেকে উঠবো না। হ্যাঁ দাদা, একদম ঠিক। এই কথাটা তো আছে আপনার মধ্যে। একটু খেতে ভালোবাসবেন, লোকের সাথে মিশতে ভালোবাসবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে এই যে জায়গাটা আপনাকে আমি বললাম, এই জায়গাটা যদি আপনি অতি অবশ্যই রেকটিফাই করতে চান, তাহলে আজকে হচ্ছে 2 তারিখ, এখনো 13 দিন, মানে 13 দিন বাকি আছে। এর মধ্যে আপনি আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে ফোন করে অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। তাহলে আপনাদের দেখুন, এই যে উপায়টা আমরা দেখলাম জন্মছকে, এর জন্মছকে কালসর্প দোষ, জীবনে আপ অ্যান্ড ডাউন, উত্থান এবং পতন, সেইখান থেকে বেরিয়ে আসবার জন্য এই মহাশিবরাত্রির দিন, মানে অমাবস্যার দিন যদি কিছু উপায় করা যায়, কিছু যজ্ঞ করা যায়, তার নামে কবচ ধারণ করতে পারে, তাহলে কিন্তু তার জীবনে বিশাল বড় উন্নতি হবে। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, আমি হাবড়া থেকে বলছি। হ্যাঁ দিদি নমস্কার, বলুন কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 1996, 23শে এপ্রিল। 23শে এপ্রিল 1996। হ্যাঁ। বলুন টাইম বলুন। টাইম হচ্ছে সকাল 9:50। সকাল 9:50। বিয়ে হয়েছে? আর স্যার বিয়ে হয়নি। বিয়ে হয়নি। কেরিয়ার নিয়ে জানার দরকার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কেরিয়ার নিয়ে জানার দরকার বলতে স্যার ও মানে পিএইচডি করতো। হ্যাঁ, হ্যাঁ, আমি আবার এখনো পিএইচডির মধ্যেই আছে, কিন্তু ওখানে না ভীষণ গন্ডগোল, মানে কাজটাও কিছুতেই করতে পারছে আমি না। বলছি শুনুন, আমি এক এক করে বলছি শুনুন। মঙ্গলবার জন্ম ছিল দিদি, তাই তো? হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার জন্ম ছিল। এবার রাশি লগ্ন আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ, মিথুন রাশি, মিথুন লগ্ন। মিথুন রাশি, মিথুন লগ্ন, অর্থাৎ আদ্রা নক্ষত্রে, রাহুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন। গণ হচ্ছে নরগণ এবং স্বর্ণপায়ে জন্মেছে। আপনার মেয়ের পা, মানে হাত আর ব্রেন একসাথে চলে। কি বললাম, আপনার আশেপাশে আছে ও? হ্যাঁ স্যার, আশেপাশে নেই। হ্যাঁ, আর এবার দেখুন, ওর ব্রেন আর ইয়ে একসাথে চলে, এবং এই মেয়ে জন্মানোর পর আপনাদের জীবনের উন্নতি এসছে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো। জন্মানোর পর আপনাদের জীবনের কি একটু স্টেবিলিটি, মানে উন্নতির দিক হয়েছে, উন্নতি হয়েছে? না 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 না। দেখুন, এর বৃহস্পতি কিন্তু খুব ভালো পজিশনে, উচ্চ অবস্থা পরিমাণে নিজের ঘরে বসে আছে। বৃহস্পতি চন্দ্র গজকেশরী যোগ সৃষ্টি করেছে, কিন্তু এর তো চোট আঘাত প্রচুর লেগেছে দিদি, হাতে পায় কোনো সময় ছোটবেলার দিকে। হ্যাঁ, লেগেছে। হ্যাঁ হ্যাঁ, কারণ এখানে শনি, আমি এই মাত্র বলছিলাম, শনি মঙ্গল রাহুর কানেকশনের জন্মছকে রয়েছে। চোট আঘাত লাগার এর প্রচুর যোগ দেখাচ্ছে, এবং লাস্ট 1.5-2 বছর আগে কোনো একটা অপারেশনেরও যোগ দেখাচ্ছিল, সেটা হয়েছে কিনা জানি না, কিন্তু সেটাও দেখাচ্ছিল। এবার আমি চলে আসব অতি অবশ্যই বৃহস্পতি, অর্থাৎ এই 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 মানে চার্টের হচ্ছে কি, অর্থাৎ ভাগ্যপতি এবং কর্মপতি লর্ড, মানে কর্মপতি লর্ড দেবগুরু বৃহস্পতি এখন রাশির উপরই বিরাজ করছে। তাহলে আমি অতি অবশ্যই বলবো এর একটা নতুন জায়গা দেখাচ্ছে, কিন্তু সেটা স্টেবিলিটি হচ্ছে না, কোনো তার বিরুদ্ধে পলিটিক্স চলছে, তাই তো দিদি? হ্যাঁ, একদম একদম। হ্যাঁ, এবার আপনার মেয়ে কিন্তু নো ডাউট দেখতে খুব সুন্দরী, অপরূপা, চটজলদি একদম। না স্যার, কিন্তু দেখুন, মানে- এর শুক্র কিন্তু খুব ভালো পজিশনে আছে, গান বাজনা অভিনয় এর পিছনে কিন্তু এর একটা অ্যাক্টিভিটি ছিল, আপনারা সেটা করাননি কেন? আসলে স্যার আমাদের আর্থিক পরিস্থিতি খুব একটা ভালো না। এই জায়গাটা ওর নিজের পায়ে নিজে, এই জায়গাটার মধ্যে জীবনে বিশাল বড় জায়গা যেতে পারতো। ওর শুক্র পঞ্চমপতি লর্ড এবং দ্বাদশপতি লর্ড শুক্র উচ্চ অবস্থায় বসে আছে, খুব ভালো ছিল মেয়ের মধ্যে, কিন্তু এর জন্মছকে কালসর্প দোষ সৃষ্টি হয়েছে বলে জীবনে উত্থান আর পতন দেখা গেছে দিদি। আমার কথাটা কি বললাম, বুঝাতে পারলাম আপনাকে? হ্যাঁ, বুঝেছি। এর জীবনে স্যার, সব- আমি বলছি যে পিএইচডি নিয়ে ও লড়ছে, ওখানে একটা গন্ডগোল হচ্ছে, সেটা কি হবে? দেখুন দিদি, জুলাইয়ের পর ওর একটা জায়গায় স্টেবিলিটি আসবে, জুলাইয়ের পর। মাঝে মধ্যে ডিপ্রেশনে চলে যাচ্ছে, আপনার মেয়ে ডিপ্রেশনে হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ডিপ্রেশন হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ কি করব কি করব না ডিসিশন নিতে হবে। হ্যাঁ। ওকে শুধু একটা কথা বলবেন, মাইন্ড খুব চঞ্চল, কিন্তু অ্যাডজাস্টমেন্ট, যেহেতু 23 তারিখ জন্ম, 23 হচ্ছে কি 2 আর 3 এর 5 সংখ্যার জাতক, সেদিক দিয়ে বলবো ভালো, কিন্তু সেখানে বলবো এই যে ডিপ্রেশন হচ্ছে আর কালসর্প দোষ সৃষ্টি হচ্ছে, যদি মনে করছেন আমার সাথে মধ্যমগ্রাম আমার চেম্বার আছে, এসে যোগাযোগ করতে চাইছেন, তাহলে এসে একবার যোগাযোগ করতে পারেন স্যার, মধ্যমগ্রামের আমি দিকে। বলছি লাস্ট মানে শেষমেশ কি পিএইচডিটা হবে? হ্যাঁ, করে দেখুন, হয়ে যাবে।
ঠিক আছে দিদি, আচ্ছা। ওকে। হ্যালো, দেখুন এই যে জন্মছকটা ছিল, এই জন্মছকটার মধ্যে এমন কিছু জিনিস লুকিয়ে রয়েছে, বিশাল বড় জিনিস, কিন্তু সেটা ইউটিলাইজ করেনি। একটা জ্যোতিষী বলে দিতে পারে জন্মছকের কোথায় কি রয়েছে, কারণ এই এর হচ্ছে কি পঞ্চমপতি লর্ড এবং দ্বাদশপতি লর্ড শুক্র খুব ভালো পজিশনে বসে আছে। রবি বুধ বুধাদিত্য যোগ, যেমনি মেজাজ আছে তেমনি আবার তার মধ্যে আবার মানে মায়া মমতাও আছে। হ্যাঁ নমস্কার, কে আছেন? মুক্তিবোধ মাইতি। হ্যালো, মুক্তিবোধ মাইতি। কোথা থেকে বলছেন? কোনটাই? কন্টাই থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে। টিভি সাউন্ডটা দাদা একটু প্লিজ কমিয়ে দিন। বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যালো, 20/2/1971। 20/2/1971। রাত্রি 8:41:56। রাত্রির 8টা কত বললেন? 8:41:56। রাত্রির 8টা, তাই তো? হ্যাঁ। 41। কোথায় জন্মেছিলেন? কোনটাই? কন্টাই। এবার আমি চলে আসি দাদা, প্রথমে আপনি 2 সংখ্যার জাতক। 2 সংখ্যার জাতক, মাইন্ড বারবার ডাইভার্ট হয় আপনার জীবনে, হ্যাঁ একঘেয়েমি, আপনার জীবন ভাল লাগবে না। শনিবার আপনার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শনিবার আপনার জন্ম, তার সাথে সাথে অতি অবশ্যই আপনার কন্যা লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে, কেতুর নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, গণ হচ্ছে রাক্ষসগণ এবং লৌহপায়ে জন্মেছেন। এবার আমি সবার আগে চলে আসুন, মেজাজ তো আপনার একদম মিলিটারি শাসন। হ্যালো, হ্যাঁ 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 বুঝতে পারছেন? হ্যাঁ। এবার দেখুন, চন্দ্র শুক্র ভালো যোগ, কিন্তু শুক্র চলে গেছে শত্রু ঘরে গিয়ে বসে আছে। ভাগ্যপতি লর্ড শুক্র চতুর্থে আছে, কিন্তু কোথায় আছে? শত্রু ঘরে বসে আছে। শত্রু ঘরে বসে থাকার দরুন আপনার জীবনে এক চান্সে কোনো কিছু পাননি। জীবনে আপনি একটু মানে খেতে ভালোবাসেন, একটু গান শুনতে ভালোবাসেন, এই জায়গাগুলো তো আপনার মধ্যে ছিল। হ্যালো, হ্যাঁ এই জিনিসগুলো তো আপনার প্রতি একটা অ্যাক্টিভ ছিল। হ্যাঁ হ্যাঁ। তাহলে অতি অবশ্যই তার সাথে সাথে আপনার জন্মছকে অতি অবশ্যই রাহু, মানে শরীর স্বাস্থ্য নিয়ে মাঝে মধ্যেও কিন্তু খুব ভুগতে হয় দাদা, হয়তো হ্যাঁ হ্যাঁ একটু জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এডুকেশন লাইফে বেশি দূর যেতে পারেননি, গেছেন কতদূর পড়েছেন? এটা মাধ্যমিক। মাধ্যমিক, কারণ পঞ্চমে রাহু বসে আছে এবং রাহু আপনার শরীর স্বাস্থ্য নিয়েও সেখানে গন্ডগোল করে ফেলেছে, দুটোই একদম। এবং আপনার বিয়ে হয়ে গেলেও আপনার ইস্যু প্রবলেমও প্রথম দিকে দেখা গেছে, তাই তো দাদা? হ্যাঁ হ্যাঁ। সন্তান আসতে দেরি করেছিল, তাই তো? যদি মনে করছেন আপনি কাঁথিতে, কোথা থেকে বলছেন? ঠিক আছে। কাঁথি থেকে, তাহলে আমি তমলুকে থাকবো, 7 তারিখ তমলুকে থাকবো, সাবিত্রী নার্সিং হোমের উল্টো দিকে। যদি মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155, ওই নাম্বারটাতে আপনি অতি অবশ্যই ফোন করে নিন। ঠিক আছে দাদা? মাইতি বাবু, ঠিক আছে, আমি বলছি আমার যে এখন যে সমস্যা চলছে, সমস্যা থেকে মানে বেরোনোর কি রাস্তা? সেটার জন্যই আপনাকে আমি বললাম এর রাস্তা আছে, এর উপায় আছে। কারণ আপনার জন্মছকে আপনি জীবনে একসময় প্রচুর ইনকাম করেছেন, এখন কিছুই করতে পারছেন না, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ আপনার জন্মছকে কাল সর্প দোষ আছে। জীবনটা হচ্ছে আপনার উত্থান পতন, আপ অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। তাহলে সেই জায়গাটাকে ঠিক করবার জন্য কাল সর্প দোষ অতি অবশ্যই খণ্ডন করা উচিত, তবেই আপনি সেই জায়গাটা ঠিক হতে পারবেন। বুঝাতে পারলাম মাইতি বাবু? হ্যাঁ 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 হ্যাঁ, দেখুন তার জন্য অতি অবশ্যই আমার সাথে যদি মনে করছেন যোগাযোগ করবেন। আগামী 7 তারিখ অতি অবশ্যই আমি থাকবো তমলুকে, সাবিত্রী নার্সিং হোমের ঠিক উল্টো দিকে। ঠিক তেমনি 20 তারিখ এবং 21 তারিখ আমি থাকবো শিলিগুড়িতে, ভেনাস মোড়, হোটেল গোল্ডেন মোমেন্ট, যাদব সমিতির উল্টো দিকে। ঠিক তেমনি অতি অবশ্যই আপনারা আমাকে পাচ্ছেন 27 তারিখ পাচ্ছেন দুর্গাপুর, আর 28 তারিখ পাচ্ছেন বর্ধমান। যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন 7603030671, আর একটা নাম্বার হচ্ছে 9051560155। এই নাম্বার দুটোতে অতি অবশ্যই ফোন করে আপনার নিজের নাম নথিভুক্ত করুন। হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যালো, আমি রিয়া বিশ্বাস বনগা থেকে বলছি। হ্যাঁ, আপনার কার সম্বন্ধে জানবেন? নিজের সম্বন্ধে জানাতে চাই। আপনার বয়স? আমার বয়স 37+। 37 বয়স। তাড়াতাড়ি বলুন, ডেট অফ বার্থ বলুন দিদি, তাড়াতাড়ি।
ডেট অফ বার্থ 10 মার্চ 1988। 10 মার্চ 1988। টাইম বলুন। সকাল 10টা 7। 10টা 7। কোথায় জন্মেছেন? বনগাঁয়? বনগা, কলকাতা। কলকাতা। বৃহস্পতি শুক্র, রাজলক্ষ্মী যোগ। বিয়ে হয়েছে, ফ্যামিলি লাইফ ঠিক আছে? হ্যালো, হ্যালো। হ্যাঁ বৃহস্পতিবার জন্ম ছিল? হ্যাঁ হ্যাঁ। প্রথমে আমি আপনাকে ফার্স্ট জিজ্ঞেস করব, আপনার লগ্ন হচ্ছে বিষ লগ্ন, রাশি হচ্ছে আপনার বৃশ্চিক রাশি, ফ্যামিলি লাইফ আপনার ঠিক আছে? হ্যাঁ, আমার ম্যারেড লাইফটা তারপরে ভীষণ বেনাই জড়িয়ে গেছি। আমি তো ফ্যামিলি লাইফটাই জিজ্ঞেস করছি ঠিক আছে কি না। খুব একটা ঠিক নেই। না, ওই জোড়াতা প্রীতি দিয়ে চলছে, তাই তো? হ্যাঁ, কারণ আপনি মাঙ্গলিক আছেন, আপনি বিয়ের আগে এটা দেখানো উচিত ছিল। তার সাথে সাথে নবমপতি অষ্টমে বিরাজ করছে, যেমনি আপনি ফাস্ট তেমনি আবার স্লো। দেখুন আজকে একদম অনুষ্ঠান হাতে একদম নেই, দিদি আপনি লাইনে থাকুন, আমি বলছি। সামনেই হচ্ছে শিবরাত্রি। শিবজির কথা বলতে গেলে আমি 100খানা এপিসোড করলেও কিন্তু আমার মনে হবে যে শেষ হবে না। তাই আজকে আমি আলোচনা করব এই শিবজিকে কিভাবে আপনি প্রসন্ন করবেন, শিবজির আশীর্বাদ পাবেন কিভাবে, সেটা সবার আগে জানাবো। দেখুন আমরা কি করি, আমরা পুজো পাঠ করি ঠিক, কিন্তু সেই অনুযায়ী ফল পাই না। কারণ নিষ্ঠা সহকারে আমরা করলেও আমরা সেই সিস্টেমটা জানি না। যখনই আমরা শিবলিঙ্গে যাই, মানে অর্থাৎ শিবলিঙ্গের মাথার উপর যখন কিছু চড়াই অর্থাৎ অভিষেক করি, আমরা কি করি সবকিছু আগে থেকে দিয়ে দিই, তার উপর বেলপাতা দিই, কিন্তু ভুলেও সেটা করতে নেই। সবার আগে কি করতে হয়, শিবজির মাথার উপর আগে একটা বেলপাতা দিতে হয়। বেলপাতা দেওয়ার পর ঠিক তেমনি সবার আগে গণেশজিকে আরাধনা করতে হয়। কারণ গণেশজি হচ্ছেন প্রথম পূজ্য দেব। যে শিবলিঙ্গটা আছে ডান দিকটা হচ্ছে গণেশজি, উল্টো দিকে হচ্ছে কে, উল্টো দিকে হচ্ছে কার্তিকের পুজো করতে হয়। গণেশজি এবং কার্তিকজিকে পুজো করার পর অতি অবশ্যই অশোক সুন্দরী, যে লম্বা জায়গাটা থাকে শিবলিঙ্গের, সেটাকে বলা হয় অশোক সুন্দরী, তার উপর অভিষেক করতে হয়। করার পর যে বেষ্টিত জায়গাটা থাকে শিবলিঙ্গের, যে চারি সাইডে যে বেষ্টিত জায়গাটা থাকে, সেটাকে মা পার্বতীর স্থান বলা হয়। মা পার্বতীকে তারপরে অভিষেক করতে হয়। করার পর অতি অবশ্যই শিবজিকে তারপর শিবজির মাথার উপর জলটা ঢালতে হয়। আমরা কি করি, আমরা সবার আগে শিবজির মাথার উপর গিয়ে জলটা ঢেলে দিই, কিন্তু না, আগে গণেশকে করতে হবে, তারপরে কার্তিককে করতে হবে, তারপরে অশোক সুন্দরীর ওখানে জল ঢালতে হবে। ঠিক তেমনি তার সাথে সাথে অতি অবশ্যই পার্বতীকে দেওয়ার পর শিবজির আরাধনা করতে হয়। যখনই আপনি এই সিস্টেমে পুজোটা করবেন, অভিষেক করবেন, শিবজি খুব প্রসন্ন হয়ে যায়। শিবজি খুব প্রসন্ন হয়ে যায় এবং সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে। ঠিক তেমনি শিবজিকে যেভাবে আপনি অভিষেক করছেন যেসব দ্রব্যাদি দিয়ে, ঠিক তেমনি নন্দীকেও দেখবেন প্রতিটা বড় বড় মন্দিরে নন্দী আছে, কিন্তু নন্দী কিন্তু শিবজির দিকেই তাকিয়ে থাকে। তাই শিবজিকে অতি অবশ্যই সেই নন্দীকেও কিন্তু সেইভাবে অভিষেক করতে হয় এবং নন্দীর একটা কান বন্ধ করে আর একটা কান নিয়ে আপনার মনোবাসনা জানাতে হয়। যখনই আপনি মনোবাসনা জানাবেন নন্দীর মারফত, সেই কাজটা খুব তাড়াতাড়ি হবে। কারণ তিনি কিন্তু আপনার মনোবাসনা, আপনার মনের কথা শিবজির কাছে পৌঁছে দেবে। তাই শাস্ত্র জানাচ্ছে, গরুর পুরাণে বলা হচ্ছে, শিবজিকে যেভাবে অভিষেক করতে হয় ঠিক তেমনি অতি অবশ্যই নন্দীকেও সেভাবে পুজো করলে তবেই সেই পুজো আপনার অর্থাৎ সম্পূর্ণ হবে। গতকাল আমি বলেছিলাম যে 4 প্রহরের কোন কোন টাইমে আপনি জল ঢালবেন। তাই আমরা অভিষেক করবার সময় যদি কিছু দ্রব্যাদি আগে থেকে জোগাড় করতে পারি, আমরা সাধারণত কি করি, দুধ, ঘি, মধু, দই, গঙ্গা জল দিই, তাই তো? কিন্তু তার সাথে সাথে যদি আমরা কিছু জিনিস আগে থেকে সংগ্রহ করি, তাহলে আমাদের জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি অতি অবশ্যই বেড়ে যাবে। তার জন্য অতি অবশ্যই যারা আর্থিক অবস্থায় ভুগছেন, বহুদিন ধরে আর্থিক অবস্থায় ভুগছেন, কিছু তো সুরাহা পাচ্ছেন না, সকাল থেকে রাত অবধি পরিশ্রম করছেন, কিন্তু কিছুতেই সেই রাস্তা খুঁজে পাচ্ছেন না, তাহলে অতি অবশ্যই বলবো আতক চাল, অখণ্ড আতক চাল আগে থেকে জোগাড় করে রাখবেন। অখণ্ড আতক চাল দিয়ে শিবজিকে অভিষেক করুন। যখনই আপনি অখণ্ড আতক চাল দিয়ে শিবজিকে অভিষেক করবেন, দেখবেন আপনার আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পাবে। কালো, তার সাথে সাথে অতি অবশ্যই বলবো সাদা তিল দিয়েও অভিষেক করলেও কিন্তু আপনার আর্থিক পরিস্থিতি বৃদ্ধি পায়। যেটা আপনার ইচ্ছা সেটা আপনি করতে পারেন।
ঠিক তেমনি শিবলিঙ্গের উপর কালো তিল যদি আমরা চড়াই, কালো তিল যদি আমরা অর্পণ করি, তাহলে কি হয়? তাহলে অতি অবশ্যই সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি। সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পাই, কারণ তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন সবকিছু। যাদের জন্মছকে অতি অবশ্যই দেখবেন অকাল মৃত্যুর যোগ আছে, যদি কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন যে বলবে আপনার দুর্ঘটনার যোগ আছে সামনেই, এরকম তো অনেক আমরা দেখে ছক দেখলে বুঝতে পারি, তাহলে অতি অবশ্যই বলবো শিব মন্দিরে গিয়ে, এই 15 তারিখ শিব মন্দিরে গিয়ে 108 বার বা 1008 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন, তাহলে দেখবেন সেই জায়গার সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ মহামৃত্যুঞ্জয়ের মধ্যে বিশাল পাওয়ার আছে এই মন্ত্রটার মধ্যে। তাই অতি অবশ্যই বলবো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। দেখুন আপনার যে অকাল মৃত্যুর যোগ ছিল সেইখান থেকে আপনি বেরিয়ে আসতে, ধরুন দুর্ঘটনা হবে, ধরুন হাতটা ভেঙে যেতে পারে বা পাটা ভাঙলো, সেটা হতে পারে, এর বেশি কিন্তু কিছু হবে না, কারণ তিনি হচ্ছেন রক্ষাকর্তা। ঠিক তেমনি অতি অবশ্যই শিবলিঙ্গের উপর যদি জব নিশ্চয়ই জানেন, দশকর্মার দোকানে পেয়ে যাবেন, জব দিয়ে অভিষেক করলে আপনাদের জীবনের বহু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। ধরুন যেসব ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, বা যেসব ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, বারবার ইন্টারভিউ দিচ্ছে কিন্তু ভালো একটা চাকরি পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে বলবো অতি অবশ্যই জব দিয়ে শিবজিকে অভিষেক করুন। ঠিক তেমনি যাদের জন্ম অতি অবশ্যই, যাদের বিয়ে হচ্ছে না, বয়স অনেক হয়ে গেছে, কিছুতেই তারা সুরাহা পাচ্ছে না, কোনো ভালো সম্বন্ধ পাচ্ছে না, তাদের উদ্দেশ্যেও বলবো জব দিয়ে অতি অবশ্যই শিবজিকে আরাধনা করুন। ঠিক তেমনি শিবলিঙ্গের উপর যদি গম শিবজির খুব প্রিয় জিনিস, গম চড়ালে সুযোগ্য পুত্র পাওয়া যায়, এটা শাস্ত্র জানাচ্ছে, শিব পুরাণে উল্লেখ আছে। ধরুন যারা কনসেপ্ট করছে এখন, ধরুন যাদের রিসেন্টলি বাচ্চা হতে চলেছে, তাদের উদ্দেশ্যে বলবো, সেই সব জাতকদের বলবো যদি আপনারা গম দিয়ে শিবজির কে অভিষেক করেন, তাহলে আপনাদের পুত্র সন্তান যোগ হবে এবং সেই পুত্র সমাজে মানে প্রতিষ্ঠিত হতে পারবে, তার সমাজে নাম যশ প্রতিষ্ঠিত সব জায়গা দেখাচ্ছে। ঠিক তেমনি শিবলিঙ্গের উপর গঙ্গা জল আর চড়ালে, অর্থাৎ গঙ্গা জল দিয়ে আমরা যদি অভিষেক করি শিবজিকে, তাহলে বহু রোগ থেকে আমরা মুক্তি পাব, বহু রোগ থেকে আমরা মুক্তি পাই। ঠিক তেমনি অতি অবশ্যই শিবলিঙ্গের উপর আখের রস চড়ালে, আখের রস হচ্ছে শিবজি খুব প্রসন্ন হয়ে যায়। আখের রস যদি আমরা চড়াই, পারিবারিক অশান্তি কলহ কলেশ সেই বাড়ি থেকে চলে যায় এবং সেই বাড়িতে বাতাবরণ, অর্থাৎ সবার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে মাধুর্য তৈরি হয়, স্বামী স্ত্রীর মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়। এই যে উপায়গুলো আপনাদেরকে আমি বলছি, এইগুলো করে দেখুন। 15 তারিখ মহাশিবরাত্রি, এই দিন প্রতিটা শিবালয়, প্রতিটা জ্যোতিষলিঙ্গের 12টা যে জ্যোতিষলিঙ্গ আছে, সেইখানে কিন্তু ধুমধাম করে হোম যজ্ঞ ক্রিয়া করে থাকে। ঠিক তেমনি আপনার বাড়িতেও যদি শিবলিঙ্গ আছে, আপনি বাড়িতে বসেও শিবজির আরাধনা করতে পারেন। মহাদেবের শরণাপন্ন হয়ে যান। শুধু শিবরাত্রি বলে না, প্রতিদিন স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে অতি অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। যখনই আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে শুরু করবেন, তখনই দেখবেন আপনার এই অকাল মৃত্যুর হাত থেকে আপনি রক্ষা পাবেনই পাবেন। তার সাথে সাথে অতি অবশ্যই ছোট্ট একটা মন্ত্র বলছি, যেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয়ের আরেকটি মন্ত্র, যেটা আপনারা চলতে ফিরতে উঠতে বসতে সব সময় মনে মনে যদি শিবজিকে স্মরণ করেন, শিবজির এই মন্ত্রটা পাঠ করলে শিবজি খুব প্রসন্ন হয়। নাম কি মন্ত্রটা হচ্ছে কি? ওং জুম স। খুব ঠান্ডা মাথায় শুনুন, ওং জুম স, স জুম ওং। এই যে মন্ত্রটা, এই মন্ত্রটা করুন। দেখুন আপনার জীবনে যদি অকাল মৃত্যুর যোগ থাকে বা দুর্ঘটনার যোগ থাকে, তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দ থাকুন। নমস্কার।